তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? জি স্যার। ওকে, তো আমরা আসলে যেখানে ছিলাম, আমরা যদি আর একটু রিমাইন্ড করি, দেখেন আমরা পড়তেছিলাম হচ্ছে ফিচার এক্সট্রাকশন। সো ফিচার এক্সট্রাকশন বলতে আমরা বুঝাই যে আমাদের ফাইনাল ক্লাসিফিকেশন বা রিগ্রেশনের আগে আমাদের ডেটার ফর্মটাকে নিউমেরিক ফর্মে কনভার্ট করার জন্য মাঝখানে আমরা যে টেকনিক, যে মেথড বা যে প্রসেস যেটাই বলি অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলি ফিচার এক্সট্রাকশন। তো ফিচার আমরা এখানে ফিচার সিলেকশন বলবো না, এটা হচ্ছে এক্সট্রাক্ট করা আর কি। কারণ এখানে সিলেকশন মানে এক জিনিস বোঝায়, আর এখানে এক্সট্রাক্ট মানে অন্য জিনিস বোঝাবে আর কি। এখানে হচ্ছে যে আমাদের কাছে টেক্সট আছে, এখন টেক্সট থেকে আমাকে একটা স্ট্র্যাটেজিক নিউমেরিক ফর্ম কিভাবে আমরা আনতে পারবো, তো এইটা আমাদের বিষয়বস্তু। তো প্রথমত এর আগে আমরা দুইটা মেথড দেখছিলাম, যদিও সেই দুইটা মেথডের বিভিন্ন রকমের হয়তো সমস্যা আছে, স্টিল সেগুলো কিন্তু ইউজফুল ইউজ হয়। এবং সে কিন্তু মানে ওই মেথডগুলো কিন্তু আমাকে অবশ্যই কি দিচ্ছে যে নিউমেরিক ফর্মে কিন্তু আমার টেক্সটকে সে এনে দিতে পারতেছে। সো সেটাই ছিল আমাদের মূল অবজেক্টিভ, যেটা আমরা চাচ্ছিলাম যে আমাদের টেক্সটটা একটা নিউমেরিক ফর্মে কনভার্ট হয়ে যাক। তো আমি আগের দুইটা মেথড একটু রিমাইন্ড করানোর চেষ্টা করব আপনাদেরকে। সো আমাদের প্রথম যে মেথড ছিল ফিচার এক্সট্রাকশনের, সেটা ছিল অন হট এনকোডিং। তো অন হট এনকোডিং এ আমরা কি করেছিলাম, মনে রাখতে হবে ওয়ান হট এনকোডিং মানে প্রতিটা ওয়ার্ডের জন্যই আমার একটা ভেক্টর, এবং এবং এই ভেক্টরের সাইজ হবে আমার ভোকাবুলারির সাইজের সমান। এবং সেইখানে ভেক্টরের মধ্যে একটা স্পার্স ভেক্টর তৈরি হবে, যেখানে সব ভ্যালুগুলো জিরো, শুধু একটা ভ্যালু ওয়ান থাকবে। এবং সেই ওয়ানটা আসলে ভোকাবুলারিতে তার অবস্থানটা মূলত নির্দেশ করবে। সো দিস ইজ দ্য মেকানিজম। এবং আমার কর্পাসের প্রতিটা ওয়ার্ডের পরিবর্তে এই ভেক্টরটাকে ইউজ করে মডেল ট্রেন করা, ফার্দার সবকিছু করা, এইটা হচ্ছে আমাদের যে মেথড, এটাকে বলছি ওয়ান হট এনকোডিং। এর যদিও বিভিন্ন রকমের সমস্যা আছে, স্টিল ইট ইজ এ রিপ্রেজেন্টেটিভ ওয়ান। এর পরবর্তীতে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল আহ, এর পরবর্তীতে আমরা কি দেখেছিলাম বলেন তো? সেকেন্ড আমাদের যে মেথড ছিল সেটা কি ছিল? ব্যাগ অফ ওয়ার্ডস। তো ব্যাগ অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ব্যাগ অফ ওয়ার্ডস হচ্ছে কিছুটা হলেও বেটার কার থেকে, আমাদের ওয়ান হট এনকোডিং থেকে। সামহাও এটা একটা বেটার মেথড, এবং এটার কারণ কি সেটাও আমরা বলবো। ব্যাগ অফ ওয়ার্ডস ইজ এ মেথড যেখানে আমরা আসলে প্রতিটা ওয়ার্ডের বেসিসে কোনো ভেক্টর তৈরি করতে চাই না বা তৈরি করি না আসলে। এখানে আমরা ডকুমেন্ট ওয়াইজ আসলে ভেক্টর তৈরি করি, তো ভেক্টরের সংখ্যা আসলে অনেক কমে যায়। হ্যাঁ, নাম্বার অফ ভেক্টর, এই সংখ্যাটা কমে যায়। এবং এই সংখ্যাটা হবে মূলত আমার কর্পাসে টোটাল যতগুলো ডকুমেন্ট থাকবে ততগুলো। একটা ডকুমেন্ট বলতে আমরা আসলে একটা ডেটাকে বুঝি, একটা পুরো ডেটা, একটা হোল ডেটা, বা একটা টাপল, আপনি যেটাই বলেন, বা জেনেমাই আপনি চিনেন। তো পুরো একটা ডেটার জন্য একটা আসলে ভেক্টর হবে, এবং এই ভেক্টরের সাইজও হবে ভোকাবুলারির সাইজের সমান। তো আহ, সেক্ষেত্রেও এটাও একটা স্পার্স ভেক্টর হবে। এবং রিজন ইজ দ্যাট, যে একটা ডকুমেন্টের মধ্যে তো আসলে আমার ভোকাবুলারির সব ওয়ার্ড থাকবে না। তো যে ওয়ার্ড গুলো থাকবে না, সেই ওয়ার্ড গুলোর জায়গায় তো আমাকে জিরোই রাখতে হবে। বাদ বাকি যে ওয়ার্ড গুলো ওই সেন্টেন্সের মধ্যে থাকবে, তাদের ফ্রিকোয়েন্সি দিয়ে তাদের জায়গাগুলোকে ফিল আপ করে দিতে হবে। হোয়াট। কিন্তু এই মেথডটা হয়তো আমরা যেটা বলছিলাম আগের দিনও, যে কম্পেয়ার টু দা অন হট এনকোডিং মেথড, এই পরে আমরা যেটা বললাম ব্যাকওয়ার্ডস, এটা তুলনামূলক অনেকটা বেটার মেথড। তো আজকে আমাদের এর পরবর্তী একটা মেথড আছে যেটাকে আমরা বলছি এনগ্রাম। তো আসেন আমরা দেখি আসলে এনগ্রাম বলতে আমরা কি মিন করি, কি বুঝি। সো এটা অ্যানাদার টেকনিক বাই হুইচ উই ক্যান মডেল এনি ল্যাঙ্গুয়েজ। তো কি করি আমরা, এই এনগ্রাম বলতে আমরা আসলে কি বুঝি দেখেন। সো এনগ্রাম আর ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্টস এভরি ডেটা সায়েন্টিস্ট এন্ড কম্পিউটার সায়েন্স প্রফেশনাল মাস্ট নো while ওয়ার্কিং উইথ টেক্সট ডাটা। সো আপনাকে টেক্সট ডেটা নিয়ে কাজ করতে গেলে
মানে আপনাকে অবশ্যই অবশ্যই এন গ্রাম সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে। ওকে, সো আজকের ক্লাসে মূলত আমরা এনগ্রাম বলতে কি বুঝাই, কি জিনিসটা আসলে, এই জিনিসগুলা মূলত ভালো করে বোঝার চেষ্টা করব। হয়তো পরের ক্লাসে আমরা এনগ্রাম দিয়ে কিভাবে ল্যাঙ্গুয়েজ মডেলিং করি সেটা দেখব। তো আগে আমরা মানে বেসিকটুকু আজকে ক্লিয়ার করি যে এনগ্রাম বলতে কি বোঝায়। তো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। সো লার্নিং অবজেক্টিভটা দেখেন। আহ, আমরা আসলে কেন পড়ব, যেন এনগ্রামটা ইমপ্লিমেন্ট করতে পারি, বুঝতে পারি, তাদের ইম্পর্টেন্সটা জানতে পারি, এবং এর কোনো অ্যাপ্লিকেশন থাকলে সেগুলো নিয়ে যেন কাজ করতে পারি। সো প্রথমত এনগ্রাম কি? এনগ্রামস আর কন্টিনিউয়াস সিকোয়েন্সেস অফ ওয়ার্ডস অর সিম্বলস। এইটাই আপনাকে মনে রাখতে হবে, কন্টিনিউয়াস সিকোয়েন্সেস অফ ওয়ার্ডস অর সিম্বলস অর টোকেনস, যেটাই বলেন ইন এ ডকুমেন্ট, সেটাকে আমরা আসলে এনগ্রাম বলবো। এখন এন গ্রামের এই এন এর ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, 1 2 3 4 5 6 এরকম এন এর ভ্যালু একটা পজিটিভ নাম্বার হবে। তো এন এর ভ্যালু যখন 1 হয় তখন আমরা বলবো 1 গ্রাম, যখন 2 হবে তখন বলবো 2 গ্রাম, যখন 3 হবে তখন বলবো 3 গ্রাম, যখন 4 হবে তখন বলবো 4 গ্রাম, যখন 5 হবে তখন বলবো 5 গ্রাম। তো এইভাবে কিন্তু থিংস গুলো আপনার পরিবর্তন হবে আর কি। এবং এইগুলো আসলে যে গুরুত্বপূর্ণ বা কিভাবে গুরুত্বপূর্ণ, আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো ইন টেকনিক্যাল টার্মস, দে ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য নেইবরিং সিকোয়েন্সেস অফ আইটেমস ইন এ ডকুমেন্ট। দেখেন, আমরা কিন্তু একটা কথা বলতেছিলাম, মানে এর আগের দুইটা মেথড পড়ার সময়, আসলে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসলে আছে, এই জিনিসটার কোনো ইনফরমেশন আমরা অন হট এনকোডিং দিয়েও আসলে মেনটেন করতে পারি নাই, আমরা কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস দিয়েও করতে পারি নাই। তা পরবর্তীতে আমরা এখন যে মেথডটার কথা বলতেছি, এর মানে সিস্টেমই হচ্ছে ইয়ে সিকোয়েন্সটাকে দেখেই করবে সবকিছু। তো যে বলা হচ্ছে যে যে নেইবরিং সিকোয়েন্সেস অফ আইটেমস ইন এ ডকুমেন্ট, এইটার বেসিসেই আসলে এর বেস গুলো আসলে আসবে। Okay, they came into play when we deal with text data in natural language processing related task. ওকে, এর বিভিন্ন রকমের এনগ্রাম, এনগ্রাম এর হিউজ অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরেন যে ল্যাঙ্গুয়েজ মডেলিং করতে পারবেন আপনি, যে কোনো মডেলের জন্য ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করতে পারবেন, সিমান্টিক ফিচার তৈরি করতে পারবেন, স্পেলিং কারেকশন এটা স্পেলিং কারেকশনটা কিন্তু এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে আপনি করতে পারবেন, মেশিন ট্রান্সলেশন করতে পারবেন, টেক্সট মাইনিং, এই রিলেটেড যে কোনো কিছু আপনি করতে পারবেন যদি আপনার এনগ্রাম সম্পর্কে ভালো আইডিয়া থাকে বা এনগ্রাম ইউজ করে করতে পারবেন। ওকে, হাউ আর এনগ্রামস ক্লাসিফাইড? তো অলরেডি বলে ফেলছি, এন এর ভ্যালু, এন একটা পজিটিভ ভ্যালু হবে, তাই তো? পজিটিভ ভ্যালু, একটা রিয়াল না, সরি, একটা যেটাকে বলা হয় যে পূর্ণ সংখ্যা আর কি, একটা পূর্ণ সংখ্যা হবে। এবং এটার ভ্যালু আমরা জেনারেলি বিভিন্ন রকম নিতে পারি, 1 2 3 4 5 6 7 8, বিভিন্ন রকম ভ্যালু নিতে পারি। এখন কিভাবে নিব, কি নিব, কি নিলে কি হবে, এই জিনিসগুলো দেখেন আসছে। Remember when we learned how to input an array by first inputting its size or even a number from the user? Generally, we used to store such values in a variable declared as n. Apart from programming, you must have extensively encountered n in the formula of the sum of series and so on. What do you think n was over there? ওকে, সো মানে হচ্ছে কি, আমরা এই যে বিভিন্ন জায়গায় এন সম্পর্কে, এনটা যে আমরা এখানে দুইটা প্রোগ্রামের কথা বলা হয়েছে, আসলে এই এন এমন একটা মানে কি বলবো, এন এমন একটা অ্যালফাবেট, এটা ইউজ হয় পৃথিবীর মনে হয় সব জায়গায়। তো আহ, সেইটার সাথে আসলে আমাদের এইটার কোনো ওইভাবে লিঙ্কেজ নাই। তো এন ইজ জাস্ট এ ভেরিয়েবল। ওকে, যেটা একটা এই যে যেটা বলা হলো এন জিনিসটা আসলে এইখানে একটা জাস্ট একটা ভেরিয়েবল, যেটা একটা পজিটিভ ইন্টিজার ভ্যালুস নিতে পারে, যেটা আমি অলরেডি বললাম যে এটার ভ্যালু 1 2 3 এরকম হতে পারে আর কি। ওকে, সো এখন দেখেন বিষয় হচ্ছে, যখন এন এর ভ্যালু 1 থাকে, তো এটাকে আমরা সবসময় 1 গ্রাম না বলে এটার একটা আলাদা নাম আছে, আমরা বলি যে ইউনিগ্রাম। এই যে এন এর ভ্যালু যখন 1 থাকে তখন আমরা তাকে ইউনিগ্রাম বলে থাকি। ইউনি মানে কিন্তু 1, সেই হিসাব থেকে। একইভাবে এন এর ভ্যালু যখন 2 থাকে
তখন আমরা বাইগ্রাম বলি। এন এর ভ্যালু যখন 3 থাকে তখন ট্রাইগ্রাম। এর এর বাইরে আপনার এন এর অন্য যে কোনো ভ্যালুর জন্য এন গ্রাম, মানে যদি 4 হয় তাহলে 4 গ্রাম, 5 গ্রাম, এইভাবে আসলে বলে থাকি। ওকে, সো অ্যাজ ক্লিয়ারলি ডিপিক্টেড ইন দ্য টেবিল অ্যাবভ, when n is equal to 1 সেটাকে আমরা কি বলি, ইউনিগ্রাম। 2 হলে সেটাকে আমরা বাইগ্রাম, 3 হলে ট্রাইগ্রাম। এছাড়া অন্য কোনো ভ্যালুর জন্য 4 গ্রাম, 5 গ্রাম, 6 গ্রাম এভাবে আমরা বলে থাকি। যেমন এইখানে এন গ্রামের কিছু উদাহরণ এগুলা এখানে সামনে আনা হয়েছে। যেমন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং হোয়াই উই নিড মেনি ডিফারেন্ট টাইপস অফ এনগ্রামস। তো এইটা কিন্তু একটা কোয়েরি থেকে যেতে পারে, তাই না? আমরা এনগ্রামস এর কথা বলছি, আবার আমরা এই যে বিভিন্ন, এই যে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, বিভিন্ন রকম এনগ্রাম রাখার আসলে যৌক্তিকতাটা কি, দরকার কি, আসলে কি প্রয়োজন আছে, এরকম একটা কোশ্চেন যদি, এরকম একটা কোয়েরি যদি সামনে আসে, তো এটার অ্যান্সার কি হবে? দিস ইজ বিকজ ডিফারেন্ট টাইপস অফ এনগ্রামস আর সুইটেবল ফর ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশনস। এটা হচ্ছে একদম সোজা অ্যান্সার। সো এক এক ধরনের টাইপের এনগ্রাম দেখা যায় এক এক টাইপের অ্যাপ্লিকেশনের জন্য দরকার। এই কারণে আহ, আপনার সবগুলোই আসলে দরকার, কিন্তু হয়তো স্পেসিফিকলি একটা অ্যাপ্লিকেশনে সব এনগ্রামের দরকার নাই। ঠিক আছে, সো এরকম আর কি। সো ইউ শুড ট্রাই ডিফারেন্ট এনগ্রামস অন ইউর ডেটা ইন অর্ডার টু কনফিডেন্টলি কনক্লুড হুইচ ওয়ান ওয়ার্কস দ্য বেস্ট অ্যামং অল ইউর টেক্সট অ্যানালাইসিস। সো এটাই হচ্ছে আমাদের বিষয়। তার মানে আপনি সবগুলা দেখতে পারেন, তার ভিতরে দেখবেন যে আপনারটার জন্য কোনটা আসলে ভালো ফিট হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে বলেছে, রিসার্চ হ্যাজ substantiated that trigrams and foregrams work the best in the case of spam filtering। তো স্পাম ফিল্টারিং এর ক্ষেত্রে ট্রাইগ্রাম এবং মানে 3 গ্রাম এবং 4 গ্রাম এই দুইটা এনগ্রাম বেশ ভালো কাজ করে। ঠিক আছে, অন্যান্য সবগুলোর থেকে। সো এর থেকে বেশি নিলেও আসলে ভালো রেজাল্ট আসছে না, কম নিলেও ভালো রেজাল্ট আসছে না। মানে বাইগ্রাম দিয়েও ভালো রেজাল্ট আসছে না, 1 গ্রাম ইউনিগ্রাম দিয়েও ভালো আসছে না, ট্রাইগ্রাম এবং 4 গ্রাম দিয়ে ভালো আসছে। আবার 5 গ্রাম, 6 গ্রাম বা আদার্স হাইয়ার এন এর কোনো ভ্যালু দিয়ে আসলে কোনোটা দিয়ে ভালো রেজাল্ট আসে নাই। তার জন্য স্পাম ফিল্টারিং এর জন্য। তার মানে এরকম, আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের সাথে এটা আসলে লিঙ্কড বা রিলেটেড, যে কার জন্য এটা ভালো কাজ করবে বা কার জন্য আসলে করবে না। আমার মনে হয় যে এনগ্রাম নিয়ে বিভিন্ন রকম কথা বলতেছি, আসলে এক্সাম্পল না দিলে এনগ্রাম ক্লিয়ার হবে না। হোয়াট ইজ এনগ্রাম? দেখেন, যে এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আই রিসাইড ইন বেঙ্গালুরু। এটা যদি একটা সেন্টেন্স হয়, আমি যদি এখান থেকে আপনাকে এনগ্রাম বের করতে বলি, ধরেন প্রথমে আপনি 1 গ্রাম বের করবেন, তাহলে আপনার কাজ হলো সিম্পলি প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে ফেলবেন, তাহলে সেগুলা ইউনিগ্রাম হয়ে যাবে। তো এখানে আলাদা করলে আই একটা আলাদা হবে, রিসাইড আলাদা হবে, ইন আলাদা হবে, বেঙ্গালুরু আলাদা হবে, হয়ে গেল। এটা হচ্ছে একটা। হুম, আরো ধরেন, উম এটা তো হইলো, প্লাস হচ্ছে যে এটা তো বোঝা সহজ, এটাই কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এর পরে। এরপরে আমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, তাহলে যখন বাইগ্রাম তখন হচ্ছে আপনাকে দুইটা দুইটা করে ওয়ার্ড নিতে হবে। এরকম, প্রথমে আই রিসাইড, এইটা একটা বাইগ্রাম। এরপরেরটা হবে রিসাইড ইন, এইটা আর একটা বাইগ্রাম। তারপরে ইন বেঙ্গালুরু, এইটা একটা বাইগ্রাম। তাহলে খেয়াল করেন, আই রিসাইড, রিসাইড ইন, ইন বেঙ্গালুরু। তাহলে এগুলো হচ্ছে বাইগ্রামের সেট। আমি কোন জায়গা থেকে যদি বের করি, যদি আমার আমার যদি এইটাই যদি আমার কর্পাসের একটা পার্ট হয়, তো এইখান থেকে যদি আমি বের করি, তাহলে আমার এরকম বাইগ্রাম গুলো এভাবে চলে আসবে। যে বাইগ্রাম আই রিসাইড, রিসাইড ইন এবং ইন বেঙ্গালুরু। আচ্ছা, যদি ট্রাইগ্রাম বের করি এখান থেকে, ট্রাইগ্রাম যদি বের করি, তাহলে আই রিসাইড ইন, এটা একটা ট্রাইগ্রাম। এরপরে রিসাইড ইন বেঙ্গালুরু, এটা আর একটা ট্রাইগ্রাম। এবং আপনাকে মনে রাখতে হবে, প্রতিবার আপনি বের করার সময় কিন্তু এক স্টেপ করে আগাবেন। ঠিক আছে, এক স্টেপ করে আগাবেন, তা না হলে কিন্তু ভুল হবে। এরকম না মানে আমি বাইগ্রাম বের করতেছি মানে এরকম না, আই রিসাইড মানে এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এরপর একটা ইন বেঙ্গালুরু থেকে শুরু হবে, এরকম না। আই রিসাইড, এটা একটা, আবার আপনার মানে আই থেকে শুরু করে দুইটা নিলেন, ফাইন। এরপরে আবার রিসাইড থেকেই শুরু করে দুইটা নেবেন। এরপরে আবার এর পরবর্তী ওয়ার্ড থেকে শুরু করে আবার দুইটা নেবেন। মানে আপনি এক ইনক্রিজ, প্রতিবার ইনক্রিজ করবেন এক করে, এক করে বাড়াবেন। তারপরে যেখানে থাকবেন সেখান থেকে দুইটা দুইটা করে নেবেন, নিয়ে যত রকম কম্বিনেশন হয় সবগুলোকে এক জায়গায় করে ফেলবেন, তাহলে সেগুলোকে আমরা বাইগ্রাম বলতে পারবো। সিমিলার ওয়েতে আমরা যেখান থেকে শুরু করব সেখান থেকে যদি তিনটা তিনটা করে নিয়ে
সেট তৈরি করি, তাহলে সেটাকে ট্রাইগ্রাম বলবো। একইভাবে চারটা চারটা করে যদি নেই তাহলে 4 গ্রাম বলবো, পাঁচটা নিলে 5 গ্রাম বলবো। সো দিস ইজ দ্য সিনারিও। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে কিন্তু একটা সুন্দর আহ আপনার ক্যারেক্টারিস্টিক্স আছে এন গ্রামে। সেটা হচ্ছে যে এখানে আমি যদি চিন্তা করি সে এন নাম্বার অফ ওয়ার্ডস আমার কর্পাসে আছে। আমার কর্পাসে যদি এন সংখ্যক ওয়ার্ড থাকে, তাহলে আমার কর্পাসের ইউনিগ্রামের সংখ্যাও এন এন সংখ্যকই হবে। কারণ আমার কর্পাসে যে কয়টা টোকেন থাকবে, যে কয়টা ওয়ার্ড থাকবে, ইউনিগ্রাম তো সেই কয়টাই হবে। যেহেতু আলাদা আলাদা ওয়ার্ডই আলাদা আলাদা একটা টোকেন হবে। ওকে, কিন্তু বাইগ্রাম যখন হবে তখন তখন কি হবে? এখানে কয়টা আছে দেখেন, 1 2 3 4। এখানে চারটা ওয়ার্ড আছে। সো ইউনিগ্রামের সংখ্যাও দেখেন এখানে চারটাই আছে। একইভাবে যখন বাইগ্রাম আমরা বের করছি, দেখেন বাইগ্রাম বের করতে বাইগ্রামের সংখ্যা কিন্তু একটা কমছে, দেখেন একটা, দুইটা, তিনটা। যখন ট্রাইগ্রাম বের করছি, ট্রাইগ্রাম দেখেন দুইটা। 4 গ্রাম যদি বের করি তাহলে একটাই হবে, সেটা কি? আই রিসাইড ইন বেঙ্গালুরু। শেষ। আর কোনোটা হবে না, একটাই কম্বিনেশন। 4 গ্রাম যদি এখান থেকে আমরা বের করি, কারণ টোটাল ওয়ার্ডই আছে চারটা। সো দিস ইজ দ্য ওয়ে। তার মানে আমি এখানে তো সিম্পলি একটা মাত্র, মানে এরকম খুব ছোট এক্সাম্পল আছে আসলে। আপনার কর্পাসে আপনি যদি আপনি সিম্পলি চিন্তা করেন, আপনার যে কর্পাস আছে, কর্পাসে টোটাল যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো শুধু পাশাপাশি বসানো আছে। ধরে নিলাম টোটাল কর্পাসে পাঁচ, 5 মিলিয়ন আপনার ওয়ার্ড আছে। তাহলে চিন্তা করেন যে প্রত্যেকটা ওয়ার্ডই পাশাপাশি বসানো আছে। এবার আপনি ওইখান থেকে ইউনিগ্রামের সেট বের করেন, বাইগ্রামের সেট বের করেন, ট্রাইগ্রামের সেট বের করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন আসলে বিষয়গুলো। এবং এখানে কিন্তু একটা রিলেশনশিপ আছে যে এন সংখ্যক ওয়ার্ড, এন সংখ্যক টোকেন যদি আমার একটা কর্পাসে যদি এন সংখ্যক টোকেন থাকে, তাহলে ইউনিগ্রামের সংখ্যাও হবে এন। একইভাবে আমার একটা কর্পাসে যদি এন সংখ্যক টোকেন থাকে, তাহলে বাইগ্রামের সংখ্যা হবে n-1। একইভাবে আমার এন সংখ্যক যদি টোকেন থাকে, তাহলে আমার এন সংখ্যক যদি টোকেন থাকে তাহলে আমার ট্রাইগ্রামের সংখ্যা কত হবে? n-2। তাই তো? আপনারা বুঝতে পারতেছেন মনে হয়। তার মানে আমি যদি এই যে যেটার কথা বললাম, আমি যদি এই যে দুইয়ের কথা, সে বাইগ্রাম, আপনার এই যে বাইগ্রামের কথা আমি বললাম, যে যে টোকেন টোকেন বলতেছি দুইটা, দুইটা টোকেনের জন্য আমি বলতেছি n-2। ঠিক আছে? n-2 সংখ্যক টোকেন, তাই না? নাম্বার অফ কম্বিনেশন। তো এই হবে। তো এইখান থেকে একটা রিলেশনশিপ আপনাকে বুঝতে হবে, যে এখান থেকে কি আমরা বুঝলাম আর কি। বা এইখানে যদি আরো যদি আমি এখান থেকে বলি যে, দেখেন আপনার যদি এইটাই, আমি যখন বলবো যে টোকেন যখন তিনটা হবে, তখন আপনার এখানে কিন্তু আসলে আহ সরি আমি ভুল বলছি, টোকেন যখন এই যে আপনার বাইগ্রামের ক্ষেত্রে n-1 হবে, আর ট্রাইগ্রামের ক্ষেত্রে n-2 হবে। হ্যাঁ, এখানে 2 লেখাটা ভুল হয়েছে। যদি আমার টোকেন n সংখ্যক হয়, তাই তো? একইভাবে এইটা বললাম কার জন্য? এটা বলছি ট্রাইগ্রামের জন্য। তাহলে আমাদের অবস্থা হচ্ছে এই। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে 4 গ্রামের জন্য বলি, তাহলে আপনার চিন্তা করতে হবে যে না সরি, এখানে টোকেন n সংখ্যক। এইখানে যদি 4 বলি, তাহলে সেক্ষেত্রে আপনার এইখানে আসবে কত? n-3 আসবে। আপনারা মনে হয় এটা বুঝতে পারতেছেন, তাই না?
যে টোটাল এতগুলো আপনার কম্বিনেশন পাবেন। ওকে ফাইন, তাহলে আপনি এখান থেকে একটা কনক্লুশনে আসেন। ঠিক আছে, তাহলে এখানে এন গ্রাম আছে, আমি কি বলতে পারি? এন সংখ্যক টোকেন যদি থাকে তাহলে n-1। তাহলে আমরা কি মনে হয় এইটা মনে হয় এটা কি আমরা বুঝছি যে এই যে এখানে আমি একটা ফর্মুলা যেটা লিখছি, এটা কি আসলে আমরা বুঝছি যে আসলে এটা আসলে সত্য হবে, যে এটা আসলে এরকম আসবে, জি স্যার। এতগুলা এতগুলা কম্বিনেশন আসলে আসার কথা, তাই না? সো দিস ইজ দা ওয়ে আপনার। তার মানে আমি আপনাকে যদি বলি সে আপনার কর্পাসে হচ্ছে আহ ধরেন টোকেনের সংখ্যা হচ্ছে 5 কোটি। ঠিক আছে, তারপরে আপনারা বললাম যে 15 গ্রাম আপনি করবেন, টোটাল কতগুলো কম্বিনেশন হবে আপনি বলতে পারবেন মনে হয়, তাই না? আপনি এখান থেকে আপনি হিসাব করলে আমার মনে হয় আপনি বের করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনার একটু ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবেন, সব কথা ওইভাবে বলা থাকে না, বাকি এগুলো কিন্তু কমন সেন্স আর কি। ঠিক আছে, ওকে। তো এখান থেকে স্যার আমরা ইকুয়েশনটা কি একটু দেখা যাবে স্যার একটু? আহ, এটা জি স্যার, একটু লিখে নিই স্যার। এন। হ্যাঁ, এইখানে হচ্ছে যে হ্যাঁ এটা তো আমি অলরেডি বলছি। ধরেন আপনার যে কোনো কিছু যদি বলা থাকে যে আপনার কর্পাসে আমি বললাম সে যে কোনো একটা নাম্বার, ধরেন 5 কোটি ওয়ার্ড আছে, তাহলে আপনি আমাকে বলেন যে 30 গ্রাম আমি বের করব, টোটাল কতগুলো কম্বিনেশন হবে, তাই না? তো এমন মনে হয় যে দিস ইজ দা ফর্মুলা, আপনি সিম্পলি ক্যালকুলেশন করলে এখান থেকে বলতে পারার কথা যে কত আসবে। ওকে, সো আমরা এখান থেকে যা কিছু শিখলাম, এখান থেকে যে কি টেকওয়েজ কি, এনগ্রামস আর দ্য মোস্ট পাওয়ারফুল টেকনিক টু এক্সট্রাক্ট দ্য ফিচার্স ফ্রম দ্য টেক্সট। সোফার আমরা যতগুলো জানি তার মধ্যে অবশ্যই এটা বেস্ট। সোফার মানে আমরা যে আগে অন হট এনকোডিং এর কথা বলছি, আমরা ব্যাগ অফ ওয়ার্ডস এর কথা বলছি, ওগুলার থেকেও ভালো। কিভাবে ভালো আমরা এখনো বুঝতে পারি নাই হয়তো, আমরা সামনে পারবো, কারণ আমরা এখনো ল্যাঙ্গুয়েজ মডেলিং করিনি বা দেখাইনি, আমরা শুধুমাত্র জানছি এনগ্রাম কি, বলতে কি বোঝায়, কিভাবে হয় এগুলো। তো এইটা দিয়ে ল্যাঙ্গুয়েজ মডেলিং কিভাবে হয় এটা আমরা সামনের ক্লাসে দেখবো। যাই হোক, আপাতত মনে রাখেন যে হ্যাঁ এনগ্রাম অবশ্যই পাওয়ারফুল এবং কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস টু টেকনিক্স এটা বেটার। এবার এনগ্রামস হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস। অলরেডি আমরা অ্যাপ্লিকেশন গুলো করে বলছি একবার, তারপরেও যে স্পেলিং কারেকশন এর জন্য হতে পারে, টেক্সট ক্লাসিফিকেশন প্রবলেম এবং মেনি মোর, আরো বেশ কয়েকটা উপরে বলা ছিল, সো এগুলো আপনারা একটু দেখতে পারেন। সো এইখানে কিছু বেসিক কোশ্চেন্স আছে, আপনারা একবার দেখে নেবেন। হোয়াট ডাজ এনগ্রাম ডু ইন এনএল, এটা অলরেডি আমরা অ্যান্সার্ড। ঠিক আছে, হোয়াট আর এনগ্রামস ইউজড ফর ইন এনএলপি, তো অলরেডি আমরা একটু আগে অ্যান্সার বলে আসলাম কোথায় কোথায় ওই যে স্পেলিং কারেকশন, মেশিন ট্রান্সলেশন বিভিন্ন জায়গায় ইউজ হয়। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনগ্রামস এন্ড বাইগ্রামস, বুঝতেই পারলেন বাইগ্রাম ইজ এ পার্ট অফ এনগ্রাম, এনগ্রামটা হচ্ছে কমন। সো এটা আপনারা মনে অ্যান্সার করতে পারবেন। তো এনগ্রামের এন এর ভ্যালু 2 হলে তখন বাইগ্রাম হয়। ওকে, সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং এনগ্রাম ইন এনএলপি, এখনই মনে হয় এটার পুরো অ্যান্সার দেওয়া যাবে না, কারণ ল্যাঙ্গুয়েজ মডেলিং এর পরে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। বাকি অ্যাডভান্টেজ কি, অবশ্যই সিম্পল, ইজি টু ইমপ্লিমেন্ট। হ্যাঁ খুবই সিম্পল, কিছুই দরকার নাই আপনার, শুধু কর্পাস থাকলে আপনি নিজেই করতে পারবেন। কর্পাস থাকলে আপনি নিজে একদম এটা ইমপ্লিমেন্ট করার কোনো বিষয় না। সিম্পল এন্ড ইজি টু ইমপ্লিমেন্ট, এবল টু, তার মানে আপনার কাছে যদি কর্পাসটা থাকে আপনি সিম্পলি ওইখান থেকে কিন্তু এই যে ইউনিগ্রাম বের করে ফেলতে পারবেন খুব সহজে, বাইগ্রাম বের করতে পারবেন, ট্রাইগ্রাম বের করতে পারবেন। সো ভেরি সিম্পল এন্ড ইজি টু ইমপ্লিমেন্ট। ওকে, এবল টু ক্যাপচার দা সিমান্টিক মিনিং, দেখেন দিস ইজ দ্য নিউ থিং যেটা আপনি এইখানেই পেলেন। এর আগে এই সিমান্টিক মিনিং কোন মডেল, আগের দুটা মডেল কোনোভাবেই ক্যাপচার করতে পারতো না। অন হট এনকোডিংও পারতো না, আবার ব্যাগ অফ ওয়ার্ডসও কিন্তু পারতো না, কিন্তু এই এনগ্রাম কিন্তু পারে। এবং এনগ্রামের অবজেক্টিভটাই হচ্ছে এই যে পাশাপাশি কে কার পাশে কিভাবে আছে, এই জিনিসটা মেনটেন করেই এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেলিংটা হয়। ওকে, সো এটা হচ্ছে অনেক বড় বড় অ্যাডভান্টেজ আর কি। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাজ উই মুভ ফ্রম ইউনিগ্রাম, আমরা যদি আস্তে আস্তে 1 গ্রাম থেকে যত উপরের দিকে যাচ্ছি ডাইমেনশন বাড়তেছে এবং ভেক্টরের কমপ্লেক্সিটি আসতেছে আর কি। ডাইমেনশন অফ ভেক্টর ফরমেশন ইনক্রিজেস অ্যান্ড স্লোজ ডাউন দ্য অ্যালগোরিদম, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, ভেরি মাচ ন্যাচারাল। তো আপনি যত এন এর ভ্যালু বাড়াবেন আপনার অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বাড়বে, স্লো হবে।
আর যত এন এর ভ্যালু কম থাকবে তত ফাস্ট থাকবে, আমার আমার যে ডাইমেনশনটাও ছোট থাকবে এবং ইজি থাকবে। তারপরে আউট অফ ভোকাবুলারির ক্ষেত্রে নিউ ওয়ার্ড পাইলে সে ইগনোর করে, তার মানে আসলে ওই সেই মানে সেম অ্যাজ ব্যাগ অফ ওয়ার্ডস। ঠিক আছে, আউট অফ মানে একটা হচ্ছে হ্যান্ডেল করা আর ইগনোর করার মধ্যে পার্থক্য আছে। মানে ইগনোর করা মানে তো ওইটাকে আমি মানে প্রবলেমই মনে করতেছি না। আর হচ্ছে যে হ্যান্ডেল করা মানে ওইটা সমস্যা, এবার ওইটাকে সে সলিউশনও দিচ্ছে। তো তার মানে নিউ ওয়ার্ড যখন এনগ্রাম পায়, সে সেইটাকে হ্যান্ডেল করতে পারে না, সে ইগনোর করে। তো তার মানে সেম অ্যাজ ব্যাগ অফ ওয়ার্ডস, ব্যাগ অফ ওয়ার্ডসও তাই করে। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি বেসিক। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ এনগ্রামের ল্যাঙ্গুয়েজ মডেলিংটা দেখব। ঠিক আছে, আপনারা মনে হয় ইয়ে দিয়ে দিয়েছেন, ওই যে অ্যাটেন্ডেন্সটা মনে হয় দিয়ে দিয়েছেন। আর আমি ক্লাসটা, এই লেকচার এবং ভিডিও দুইটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা যাদের প্রয়োজন হবে পরবর্তীতে আবার চাইলে দেখে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কারো কি আপনাদের কোনো কোয়েরিজ আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করি।